আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্যামটাসিয়া স্টুডিওর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি সেকশন, সেটি হচ্ছে ক্যালাউটস। ক্যালাউটসের প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম এখান থেকে একটা শেপ নিয়ে, যে কোনো একটা শেপ সবগুলাই প্রায় সেম। আমরা এই শেপ নিয়ে কথা বলছিলাম, এই শেপ নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই শেপের আমরা টেক্সট ফরম্যাট এগুলো নিয়ে আলোচনা করছি, বর্ডার ইফেক্টগুলো নিয়ে আলোচনা করছি, ফ্যাড ইন নিয়ে আলোচনা করিনি। তো এখন আমরা ফ্যাড ইন এবং ফ্যাড আউট সম্পর্কে আলোচনা করব। ফ্যাড ইন ফ্যাড আউট দুটো হচ্ছে, আমি একটু ট্রাই করে দেখাই। আমি ভিডিওটা আর একটু বড় করি। তিন মিনিট 3 সেকেন্ড। আচ্ছা, ফ্যাড ইনের ক্ষেত্রে এখানে 0 সেকেন্ড অথবা কোনো সেকেন্ড দেওয়া হয়নি, 0 ছিল প্রথমে। তো আমি এখান থেকে যখন এটা নড়াচড়া করতেছি, মুভ করতেছি, এটাও পরিবর্তন হচ্ছে। এটা পরিবর্তন কেন? এটাই হচ্ছে, আমি যদি একেবারে 0 দিয়ে দিই, তখন এটা ফ্যাড ইন হতে এত মিনিট এত সেকেন্ড লাগবে, 0 সেকেন্ড। আমি যদি চাই আমি সেকেন্ড বাড়াবো, 2 সেকেন্ডে এতক্ষণ লাগবে। তখন আমরা যখন একটু প্লে করে দেখাবো এখান থেকে, এটা চলে গেল 2 সেকেন্ডের পরে। আমি যদি আবার ফ্যাড আউট সেকশনটা চাই, আমি ফ্যাড ইনটা কমিয়ে দিলাম, ফ্যাড আউটটা বাড়িয়ে দিলাম, তখন এখানে কিন্তু এক্সটেনশনটা বাড়তে থাকবে। অর্থাৎ আমার লেখাটা মানে ডিসপ্লে থেকে চলে যেতে সময় লাগবে, সেটা দেখেন। অর্থাৎ যখন লেখার ধরনটা যখন আস্তে আস্তে আবছা হয়ে যায়, তখন সেটি হচ্ছে ফ্যাড আউটের কাজ। আবার লেখাটা যখন আসবে প্যাড ইন, মানে দেখতে থাকবেন আপনি, তখন সেটা হচ্ছে প্যাড ইনের কাজ। অর্থাৎ লেখাটা যখন বেশি ওঠার জন্য একটা টাইম ফিক্স করবেন, সেটি প্যাড ইনে দিবেন। আর যদি লেখাটা চলে যাবে, সেক্ষেত্রে আপনি ফ্যাড আউট সেকশনে দিয়ে দিবেন। তো আমি এখানে 2.5 সেকেন্ড দিলাম। আর এখানে আপনি চাইলে লিখে দিতে পারেন 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড দিলাম। এখানে দিলাম 3 সেকেন্ড, তাহলে 1 এবং 3 সেকেন্ড দিলাম। আমি আবার আরেকটু প্লে করে দেখি এখান থেকে, মানে 1 সেকেন্ডের মধ্যে এটা ফ্যাড ইন হলো, লেখাটা বেশ উঠলো, এবং 3 সেকেন্ডের মধ্যে এই লেখাটা এই জায়গা থেকে চলে যাবে, চলে গেল। তো এইটুকু পর্যন্ত হচ্ছে আপনার ফ্যাড আউটের লাস্ট মিনিট। তো এরপরের ধাপে আমরা দেখাবো মেক হটস্পট। আমরা ভিডিওতে যাই, এখানে আমরা হটস্পট চালু করব। হটস্পট ওয়ার্ক বেস্ট উইথ দ্য ডিউরেশন অফ অ্যাটলিস্ট 1 সেকেন্ড। হটস্পটটা অবশ্যই আপনাকে মিনিমাম 1 সেকেন্ড হতে হবে, 1 সেকেন্ডের নিচে হওয়া যাবে না। So now আবারও যাই, আমরা এটা একটু বড় করে নিই। আমাদের হটস্পট আমি এটা অন করে রাখলাম। হটস্পট প্রপার্টিসে গিয়ে আপনি চাইলে আপনার মতো করে আপনি দিতে পারেন। ওকে রাখলাম। টেক্সট বক্স, এখান থেকে রাইট এবং বটম লাইন আপনি সিলেকশন করে দিতে পারেন। অর্থাৎ আমি যখন এটা ছোট করব, তখন ছোট করে নিই, একটু বড় করি।
এবার আবারও যাই, টেক্সট বক্সে যাই, মানে অর্থাৎ আমার এটার উপর ডিপেন্ড করবে, এটার লেফট রাইট এবং টপ বটমে এত এত থাকবে আর লেফটে এত থাকবে। ওকে করে দিবেন একটু। এবার I'm going to open this Magic ISO. If you don't have installed Magic ISO, then install it from the software magiciso.com. .gbd. So now এরপর হচ্ছে ওপাকি টেক্সট। আমি আমার লেখার সাইজটা আমি একটু কমিয়ে দিই, 48 করে দিলাম। এবার একটু প্লে করে দিই। I'm going to open this Magic ISO. If you don't have installed Magic ISO, then install it from the software. I'm going to open this Magic ISO. If you don't have installed Magic ISO, then install it from the software Magic ISO. আমরা এর পরের ধাপে যাব। আমরা এই টেক্সট নিয়ে এই শেপ নিয়ে আলোচনা করছিলাম। এখানে আরও অনেক ধরনের শেপ আছে। শেপগুলো আমরা যদি কোনো একটা ভিডিওতে যদি কোনো একটা শেপ দিতে চাই, কারণ আমার এই শেপটা দরকার নেই, আমি এটা ড্রাগ করে টেনে ফেলে দিলাম। .com. And now আমি এখান থেকে এই জিনিসটাকে আমি একটু মার্ক করে দিতে যাচ্ছি, অর্থাৎ কোথায় গেলে I'm going to open it. আরেকটু চালাই। After opening it, then go to the এই জিনিসটাকে আমি মার্ক করব এবং এটাকে মার্ক করার জন্য আমার এখান থেকে শেপ দিতে পারবো। শেপ যান, এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার ক্ষেত্রে এবার আমি একটু প্লে করে দেখি। মাউস ডিস্টার্ব করে। magiciso.com. And now I'm going to open it. এটা অ্যাড করার জন্য যখন আপনি এখানে অ্যাড করবেন, এটা কোথাও অ্যাড হবে না, কারণ আপনাকে টাইমলাইনটা সিলেকশন করে দিতে হবে। যদি আমি এখানে যদি অ্যাড করতে চাই, দেন আমাকে এটা সিলেকশন করার পর দেন এটা অ্যাড করা যাবে, তখন এটি দেখাবে। এই জিনিসটা এখন আসলো এখান থেকে। এটা একটু প্লে করে দেখেন। After opening it, then go to the এখন আমি এই জিনিসটা পেয়ে গেলাম। এখন এই জিনিসটা আপনি কতক্ষণে আপনি ড্র করবেন, ড্র করার কতক্ষণ টাইম রাখবেন। এখানে 1 সেকেন্ড দিয়ে আছে, আমি চাচ্ছিলাম এটা 1 সেকেন্ড না, আর একটু বেশি থাকবে, 2 সেকেন্ড থাকবে। তখন সেক্ষেত্রে 2 লিখে দিলেন। ফ্যাড আউট হতে কতক্ষণ লাগবে, 3 সেকেন্ড দিলেন। তাহলে আমি এখানে ফ্যাড আউট দিলাম এবং ড্র দিলাম। এটা এবার আমি এই পুরো ইয়েটা আমি মার্ক করে দিলাম। এটা আপনি ড্রাগ এন্ড ড্রপ করে দিতে পারেন। এবার প্লে করে দেখেন। tools and click on make ISO from CD or তাহলে এটা ফেড আউট হলো, ড্র হলো 2 সেকেন্ডের মধ্যে, আর ফেড আউট হলো, এটি হচ্ছে আমাদের। এটা আবার আরেকটু প্লে করে দেখি। com. And now I'm going to open it. After opening it, then go to the tools and click on make ISO from ওকে, টোটাল এটি 4.5 সেকেন্ড মতো থাকবে, কারণ ড্র হতে টাইম লাগবে 1.5 সেকেন্ড এবং ফেড আউট হতে লাগবে টোটাল 3 সেকেন্ড। এটা আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারেন। এখানে আরও অনেক ধরনের টুলস আছে, এগুলো আপনি দেখলে, প্রতিটা টুলসগুলো দেখলে আপনি এখানে বুঝতে পারবেন কীভাবে ইউজ করতে হয়। এবং এছাড়া আপনি যদি কোনো লেখা অ্যাড করতে চান, এক্ষেত্রে যদি কোনো ধরনের এখানে টেক্সট দিলেন, টেক্সটের পরে এখানে লেখা দিলেন, ধরেন লিখলেন গো টু টুলস, এটা লিখলাম। এটা লেখার পর এবার আমি এটা অ্যাড করে নিই, টেক্সট গো টু টুলস। এবার এটা অটোমেটিকলি এখানে চলে আসলো।
মানে আমরা কোনো একটা কিছু লেখার ক্ষেত্রে যদি আমরা লেখার মাধ্যমে যদি আমরা ভিডিওতে ইনস্ট্রাকশন দিতে চাই, তখন সেক্ষেত্রে আমরা এটা সিলেকশন করে দিতে পারি। যখন আমরা এটা প্লে করব তখন CD or DVD, as well as we have opened our DVD right, DVD ROM. তো এটি হচ্ছে আপনার ক্যালাউটসের কাজ। এখানে অনেক ধরনের ফাংশন আছে, এগুলো কাজ করার ক্ষেত্রে আপনি ধাপে ধাপে শিখতে পারবেন। তো ক্যালাউটসের ভিডিও এখানে শেষ করলাম। আমরা পরবর্তী ভিডিওতে কাজ করব জুম ইন এবং জুম আউটের কাজ কি।